আজকে তাসের ঘর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটাই আলোচনা করব। তার আগে লেখক পরিচিতি বলি। দ্বিতীয় মহাযুদ্ধোত্তর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার জন্ম বীরভূম জেলার লাভপুর গ্রামের জমিদার বংশে 1898 খ্রিস্টাব্দের 23 জুলাই। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী। হরিদাস প্রভাবতীর প্রথম পুত্রের মৃত্যুর পর তাঁরা তারামায়ের কৃপায় একটি পুত্র সন্তান লাভ করেন। তাই তাঁরা সেই সন্তানের নাম রাখেন তারাশঙ্কর। প্রথম জীবনে কাব্যচর্চা করলেও তার সৃষ্টি প্রতিভার বিকাশ ঘটে উপন্যাস আর ছোট গল্প রচনায়। তার কথা সাহিত্যের প্রথম পটভূমি রাঢ় অঞ্চলের গ্রামীণ সমাজ আর নিসর্গ প্রকৃতি। তার শেষ জীবনের কথা সাহিত্যে কলকাতার নাগরিক বৃত্তান্ত ধরা পড়েছে। তার কথা সাহিত্যের প্রধান বিষয় রাঢ় বাংলার সামন্ত সংস্কৃতির সঙ্গে পুঁজিবাদী সংস্কৃতির সংঘাত। প্রাচীন জমিদার ও জমিদারি প্রথার সঙ্গে যুক্ত বিভিন্ন মূল্যবোধ, তার অবক্ষয়, প্রবীণ ও নবীন জীবনচর্যার সংঘর্ষ। তার সাহিত্যিক রূপে আত্মপ্রকাশ ঘটে স্রোতের কুটো, উল্কা এবং রসকলি এই তিনটি গল্পের মধ্যে দিয়ে। কল্লোল, কালিকলম, উত্তরা, প্রবাসী প্রভৃতি পত্রপত্রিকায় তার ছোট গল্পগুলো প্রকাশিত হয়। তার উপন্যাসগুলো হলো চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, রায়কমল, আগুন, ধাত্রী দেবতা, কালিন্দী, গণদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, পদচিহ্ন, আরোগ্যনিকেতন, চাঁপাডাঙ্গার বউ, সপ্তপদী, ছায়াপথ, গুরুদক্ষিণা, মহানগরী, কালরাত্রি, ফরিয়াদ। সাহিত্যের সত্য, ভারতবর্ষ, চীন এই দুটি হচ্ছে তার প্রবন্ধ। আমার কালের কথা, কৈশোর স্মৃতি, আমার সাহিত্য জীবন, স্মৃতিকথা জাতীয় রচনা। 1971 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। তাসের ঘর এই গল্পটির বিষয়বস্তু আলোচনা করা যাক। অমর শখ করে চায়ের বাসনের দোকানে একটা কাপ সেট কিনেছিল। কলকাতা প্রবাসী হরেন্দ্রবাবুর মেয়েরা তাদের বাড়িতে বেড়াতে আসবে বলে অমরের মায়ের নির্দেশে অমরের বোন গৌরী সেটা বের করে দেখে 6টার জায়গায় 5টা কাপ আছে। আর একটি কাপের ব্যাপারে অমরের মা নিজের বৌমা অর্থাৎ অমরের স্ত্রী শৈলর কাছে জানতে চাইলে সে যে কাপটা ভেঙেছে তা সে অকপটে স্বীকার করে। এরপর অতিথিদের জন্য নানা ধরনের ভালো মন্দ খাবারের আয়োজন করতে থাকে শৈল এবং অমরের মা। শৈল দেখতে সুন্দরী, কিন্তু কথায় কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়ে পারে না। এটা অমরের মায়ের কিছুতেই সহ্য হয় না। আজ এই পর্যন্তই করলাম আলোচনা। পরবর্তী অংশ নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।